আবু সাইদ এই মহাকাব্যের নায়ক, সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরো জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতার থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্য রংপুরে এসেছি, আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা না হয়, এটাই হলো আমাদের বিষয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি, আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে আবার একত্র করা যায়, এক পরিবার বানানো যায়। কেউ কাউকে মারার জন্য নয়, আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব, সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া। এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা নাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো না। কাজেই অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে যাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্র হতে পারি সবাই। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরাই আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না।